সেই যে পড়াশুনোর পাট চুকিয়ে চলে এসেছিলাম, আর কখনো যাইনি। ভেবেছিলাম তোমাকে নিয়ে শান্তিনিকেতন যাব বর্ষা এলে। শালবনে প্রথম বর্ষার বৃষ্টিতে দুজনে ভিজব। ঝমঝম করে দিগন্ত থেকে নীল ধূসর বর্ষা বয়ে আসবে। তারপর বড় বড় শালপাতায় বৃষ্টি নামবে। লাল মাটির কাঁকরের ওপর তোমার বৃষ্টি ভেজা করুণ পা, ওদিকে খোয়াই দিয়ে ছুটে ঝাঁপিয়ে চলবে নতুন জলের স্রোত। সারাদিন দুরন্তপনা বৃষ্টি ভেজার পর রাতে খাওয়ার সময় এলে আমরা আমাদের ছাত্র জীবনে ফিরে যাব। বড় দেরি হয়ে উঠবে বেখেয়ালে। ফলপট্টিতে হলদে আলোর খাওয়ার দোকানগুলোয় তখন ভাত ফুরিয়ে যাবে। আমাদের কারোর রুটি তেমন পছন্দ নয় বলে আমরা চলে আসবো শ্যামবাটি। ওখানে কাকিমার হোটেলে কাকিমা যা হোক কিছু তরকারি দিয়ে গরম ভাত বেড়ে আনবে। ফু দিয়ে খেতে খেতে ঠিক হবে আগামীকাল ইলম বাজারে জঙ্গল দেখাতে নিয়ে যাব তোমাকে। অত দূরে যদি যেতে না চাও তবে ডিয়ার পার্ক চলো, কিংবা চলো কেউ কোথাও নেই লাল বাঁধের ধারে চুপি চুপি বৃষ্টিতে গিয়ে বসি। জানো, এমন তুমুল বৃষ্টিতে আমি লাল বাঁধের জলে কতবার স্নান করেছি। হাওয়ায় হাওয়ায় সেখানে তখন নদীর জলের মতো ঢেউ উঠত। আজকাল অস্থির মতে আমাকে ভাই তন্ময় ধ্যান করতে শিখিয়েছে। মনঃসংযোগ করতে গেলে নাকি নিজের স্বর্গের কথা সমগ্র চৈতন্য দিয়ে কল্পনা করতে হয়। আমি স্বর্গের ধ্যান করতে করতে কখন যে নিজের স্বর্গ বানিয়ে ফেলেছিলাম, কিন্তু সে স্বর্গ যে কোথাও নেই। তাই তো কোনো দিন আমার ধ্যান হয় না। না রে না রে, হবে না তোর স্বর্গ সাধন। সেখানে যে মধুর বেশে হাত পেতে রয় সুখের বাঁধন।